রাজবাড়ী কালুখালীর আরমান মণ্ডল পরিবারের সচ্ছলতা ফেরাতে দালালদের মাধ্যমে পাড়ি দিয়েছিলেন রাশিয়ায়, কিন্তু প্রতারিত হয়ে এখন রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে স্থলমাইন বিস্ফোরণে আহত তিনি। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তার পরিবার। পাশাপাশি ড্রিম হোম ট্রাভেলস ও দালাল মঞ্জুরুলকে বিচারের আওতায় আনার দাবি তাদের। রাজবাড়ী প্রতিনিধি ইমরান খানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গি গ্রামের কৃষি পরিবারের ছেলে আরমান মণ্ডল প্রায় 2 বছর আগে রোমানিয়া পাঠাতে স্থানীয় মঞ্জুরুল নামে এক দালালের সাথে প্রায় 8.5 লাখ টাকা চুক্তি হয়। দীর্ঘদিন ঘোরানোর পর বনানী ড্রিম হোম ট্রাভেলসের মাধ্যমে রোমানিয়ার পরিবর্তে রাশিয়ার একটি চকলেট কারখানায় চাকরির কথা বলে প্রায় 3.5 মাস আগে সৌদি আরবে পাঠানো হয় তাকে। এরপর সেখান থেকে রাশিয়ার একটি চক্রের কাছে রাজবাড়ীর আরমানসহ 10 বাংলাদেশিকে বিক্রি করে দালাল চক্রটি। রাশিয়া যাওয়ার পর ইচ্ছার বিরুদ্ধে 1 মাসের সামরিক প্রশিক্ষণ শেষে যুদ্ধের ময়দানে যেতে স্থলমাইন বিস্ফোরণে মারাত্মক আহত হন তিনি। বর্তমানে সে রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার প্রায় 2 সপ্তাহ পার হলেও আহত আরমানকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এ অবস্থায় তাকে দ্রুত দেশে ফেরত আনা ও ড্রিম হোম ট্রাভেলস এবং দালাল মঞ্জুরুলকে বিচারের আওতায় আনার দাবি পরিবার ও স্বজনদের। আমি কেউ বাপ তোমার কি আছে, আম্মু আমি কনে আর কথা বলবো না, তুমি যাইয়ে দাও, আমরা চিনতে দুটো মানুষ অসুস্থ কিছু খাও। আমি সরকারের কাছে চাই আমার বাবাকে বিরিয়ানি দিলে আমার আর কিছু লাগবে না। এই দালালরা যেন আরো কারো ক্ষতি না করা পারে, এর জন্যই সরকারের কাছে দাবি এই দালালকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। ওকে যুদ্ধে পাঠানো হয়েছে, ও এখন অনেক আক্রান্ত হয়েছে বোমা বিস্ফোরণে। আমরা এই ক্ষতিপূরণের দাবি চাই, আর যে দালাল নেছে এই দালালেরও বিচার চাই। বিষয়টির বিস্তারিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পাশাপাশি ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা জানতে পেরেছি যে উনি রাশিয়ার একটা সামরিক হসপিটালে আছে। এটা আমরা আমাদের মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে দপ্তর সেখানে জানিয়েছি এবং স্যারা চেষ্টা করছেন ওনাকে উদ্ধার করবার জন্য। জামান আশরাফ, জিটিভি নিউজ।